স্বামীজিকে আমরা নানা রূপে দেখেছি। স্বামীজিকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, অসংখ্য দিক থেকে স্বামীজিকে দেখা হয়েছে এবং প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। বাংলাতেই আপনারা জানেন চিন্তানায়ক বিবেকানন্দের মতন একটি অসাধারণ আলোচনা গ্রন্থ রয়েছে। তারপরেও প্রচুর, শুধু রামকৃষ্ণ মঠ মিশন বা সারদা মঠ মিশন নয়, অন্যান্য সংস্থা, প্রকাশনা বিভাগ বা ব্যক্তিগত উদ্যোগে অজস্র স্বামীজির জীবনের বিভিন্ন দিক নিয়ে এইরকম আলোচনা উঠে এসেছে। তার মধ্যে নিঃসন্দেহে স্বামীজির যে সাহিত্য আলোচনা, সেটা নিয়েও বেশ কিছু গ্রন্থ বা ইত্যাদি লেখা হয়েছে। ডক্টর প্রণব রঞ্জন ঘোষ, তার গবেষণার বিষয়বস্তুই ছিল বিবেকানন্দ বাংলা সাহিত্য। আরেকজন প্রবাদ প্রতিম অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু, তার বিবেকানন্দ সমকালীন ভারতবর্ষের একটি খণ্ডের দীর্ঘ অংশ জুড়ে স্বামীজির সাহিত্য কৃতি নিয়ে আলোচনা করেছেন। ওনারই একটি খুব স্বকীয় কল্পনার গ্রন্থ ছিল, কম পরিচিত গ্রন্থ, বিবেকানন্দ কবি চিরন্তন। এই বইটি যদিও ঠিক আলোচনা গ্রন্থ নয়, স্বামীজির লেখা বিভিন্ন গদ্যের মধ্যেই যে কবিতার ভাব রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, সেটি উনি ওই সংকলনের মাধ্যমে তুলে ধরেছিলেন। এই মুখ্য গ্রন্থগুলো ছাড়াও বিশ্ববিবেক বা শাশ্বত বিবেকানন্দ, এই জাতীয় বইগুলোতে স্বামীজির কবিতা নিয়ে বা স্বামীজির সাহিত্য নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যত সাহিত্য নিয়ে আলোচনাটাই বেশি, কবিতা নিয়ে আলোচনা, একেবারে বিশুদ্ধভাবে কবিতা নিয়ে আলোচনার তুলনায় কিন্তু কম। সম্প্রতি পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ গোলপার্ক থেকে একটি গ্রন্থ বার করেছেন, ওনারই রচনা, স্বামীজির কবিতা সংগ্রহ দিয়ে। সেটি একটি নতুন সংযোজন আমাদের এই আলোচনায়, আমাদের এই চর্চার ক্ষেত্রে। প্রসঙ্গত একটি কথা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এই যে স্বামীজির 3টি কবিতা, ভারতবর্ষের প্রথম যে ভারতীয় কবিতার সংকলন, অ্যাংলো ইন্ডিয়ান যে পোয়েট্রির কালেকশন, গোল্ডেন ট্রেজারি অব অ্যাংলো ইন্ডিয়ান পোয়েট্রি বলে একটি বই, সে তাতে সংকলিত হয়েছিল। আপনারা ইংরেজি সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন ওখানে একটা খুব ভালো সংকলন আছে, এই গোল্ডেন ট্রেজারি বলে। তা সেই এই বাংলা, এই ভারতীয় সাহিত্যে, বিশেষত ভারতীয় ইংরেজি কবিতা যারা লিখেছেন তাদের নিয়ে এরকম একটা সংকলন প্রকাশ হয়েছিল। অনেক দিন আগে করেছিলেন বিনায়ক গোকক, বিনায়ক কৃষ্ণ গোকক বলে একজন লেখক। ওরই একটি লেখার অনুবাদ শাশ্বত বিবেকানন্দ গ্রন্থে প্রকাশ্য রয়েছে স্বামীজির কবিতার উপরে। গোকক স্বামীজির 3টি কবিতাকে নিয়েছিলেন, একটি কালিদা মাদার, একটি দি কাপ আর একটা পিস। এই 3টি ইংরেজি কবিতাকে তিনি কিন্তু তার গ্রন্থে স্থান দিয়েছিলেন। মনে হয় জাতীয় বা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বামীজির কবিতা যে কোনো সংকলনে বেরিয়েছে, এটি প্রথম। পরবর্তীকালে আরও কিছু কিছু সংকলনে স্বামীজির কবিতা স্থান পেয়েছে, অবশ্যই পেয়েছে, সেটা বাংলার কবিতার সংকলনেও স্থান পেয়েছে। স্বামীজির কবিতা নিয়ে যে গ্রন্থটি বেরিয়েছে, সেই গ্রন্থটি আপনারা সবাই জানেন, এটি এই বীরবাণী গ্রন্থ। এই গ্রন্থটি অবশ্য মুখ্যত বেরিয়েছে, এই গ্রন্থটি বেরিয়েছিল রামকৃষ্ণ মঠ মিশন থেকে প্রত্যক্ষত নয়, এটি বেরিয়েছে আমাদের বিবেকানন্দ সোসাইটি থেকে। এই গ্রন্থটি এই বিবেকানন্দ রোডে যে বিবেকানন্দ সোসাইটি স্বামীজির মহাপ্রয়াণের পরে যেটি স্থাপিত হয়েছিল, এবং আমাদের নিশ্চয়ই সবার খেয়াল আছে যে এই বিখ্যাত সংস্থাটি প্রতিষ্ঠার পেছনে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা যেমন ছিলেন সেই সময়ে, তেমন আরও 2জন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। এই প্রথম পর্বে তারা খুব বেশ কিছুদিন যুক্ত ছিলেন। একজন ভগিনী নিবেদিতা, তিনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু এটার সঙ্গে খুব যুক্ত ছিলেন। এই বীরবাণীর প্রথম সংস্করণ প্রকাশ পেয়েছিল 1904 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি। স্বামীজির মহাপ্রয়াণ ঘটে 1902-এর 4 জুলাই।
কিন্তু এর 2 বছর পার হতে না হতেই স্বামীজির কবিতার বইয়ের সংকলন বেরিয়েছিল। আমরা নিশ্চয়ই মাথায় রাখব যে স্বামীজির যে বাণী রচনার সংকলনও কিন্তু তখন বেরোয়নি। কবিতার বইয়ের সংকলন কিন্তু বের করেছে বিবেকানন্দ সোসাইটি, এবং এই সোসাইটির এই কাজে এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে সেখানে নিবেদিতা খুব যুক্ত ছিলেন, এবং আমাদের বিশ্বাস রবীন্দ্রনাথও কিন্তু যুক্ত ছিলেন। তার কারণ নিবেদিতার এই পর্যায়ের কাজের সঙ্গে রবীন্দ্রনাথের খুব যোগাযোগ ছিল। সুতরাং রবীন্দ্রনাথ যে স্বামীজির কবিতা পড়েছিলেন এরকম একটা অনুমান আমরা করতে পারি, যদিও স্বামীজির কবিতা নিয়ে রবীন্দ্রনাথের কোনো মন্তব্য আমরা এখনো পর্যন্ত পাইনি। স্বামীজির অন্যান্য লেখা নিয়ে, বিশেষত স্বামীজির প্রাচ্য ও পাশ্চাত্য নিয়ে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ মন্তব্য করেছেন, বর্তমান ভারত নিয়েও কিছু বলেছেন, কিন্তু তার কবিতা নিয়ে কিছু বলেছেন কিনা সেটা আমরা জানি না। 1905-এ বীরবাণীর দ্বিতীয় সংস্করণ বেরোয়, সেখানে একটি ভূমিকা লেখা হয়েছিল। সেই ভূমিকায় যিনি লিখেছিলেন, কে লিখেছিলেন নামটি আমরা পাচ্ছি না, যিনি লিখেছিলেন তিনি এটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন। সাধারণের নিকট প্রকাশ যে স্বামী বিবেকানন্দ একজন বিদ্বান, বহুদর্শী, অদ্বিতীয় বক্তা, দেশহিতৈষী, স্বার্থত্যাগী, সমাধিযুক্ত সন্ন্যাসী, কিন্তু তিনি যে একজন উচ্চশ্রেণীর কবি ছিলেন এবং তাহার হৃদয় কেন্দ্রস্থিত স্বদেশানুরাগী, যে তাহার কবিত্বের উদ্বোধনী শক্তি, সে পরিচয় বীরবাণীর কবিতাগুলিতে পাওয়া যায়। বীরবাণীর দ্বিতীয় মুদ্রাঙ্কনের প্রয়োজন দেখিয়া বুঝা যায় স্বামীজির এই ভাবটি ধীরে ধীরে সাধারণের হৃদয়ঙ্গম হইতেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 1904-এর 10ই ফেব্রুয়ারি প্রথম সংস্করণ এবং 1905-এই একটি বইয়ের দ্বিতীয় সংস্করণ বেরিয়ে গেল। সেই সময়ে বাংলা সাহিত্যে, বিংশ শতাব্দীর প্রথম দশকের কথা বলছি, সেই সময় বাংলা সাহিত্যে প্রথিতযশা কবি বলতে নিশ্চয়ই রবীন্দ্রনাথ, যার কবিতা প্রচুর পরিমাণে পঠিত হচ্ছে, এবং তার সঙ্গে আরেকগুচ্ছ কবি ছিলেন, সত্যেন দত্ত প্রমুখ একগুচ্ছ কবি সেই সময় ছিলেন, যাদের কবিতাও পঠিত হচ্ছে। কিন্তু 1 বছরের মধ্যে একটি বই প্রকাশ, কবিতার বই প্রকাশ হলো, সেই সময় 1 বছরের মধ্যে তার বিক্রি শেষ হয়ে গেল এবং তার দ্বিতীয় সংস্করণ প্রকাশের দাবি চলে এলো এবং সেটা প্রকাশ করতে হলো। এটা প্রকাশনার দিক থেকে একটা খুব উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য, যেটাতে আমাদের পরিষ্কার বুঝতে পারা যায়, আমরা পরিষ্কার বুঝতে পারি যে স্বামীজির কবিতা সেই সময়ে ভালোভাবে পঠিত হয়েছিল, মানে বহুজন সেটা পাঠ করেছিল, নাহলে এত তাড়াতাড়ি বইটা শেষ হয়ে যেত না, তার একটা দাবি এসেছিল। রবীন্দ্রনাথ তখন কিন্তু বাংলা সাহিত্যের মধ্য গগনে, এই কথাটা মাথায় রেখেও আমরা বলছি। এবং রবীন্দ্র উত্তর কবি যারা, ধরুন জীবনানন্দ মানে যতীন সেনগুপ্ত, নজরুল ইসলাম, তারপর জীবনানন্দ দাশ, এরা কিন্তু তখনও বাংলা সাহিত্যে আসেননি। যখন স্বামীজি লিখেছেন তখন তো আসেনি, যখন এই বইটা প্রকাশ পাচ্ছে তখনও কিন্তু তারা বাংলা সাহিত্যে এসে উপস্থিত হননি। তখন স্বামীজি কবিরূপে আত্মপ্রকাশ করে গেলেন তার বীরবাণীর বইয়ের মধ্যে, এবং সমকালের পাঠক সেটি পড়তে শুরু করলো। এই তথ্যটি আমরা উপস্থাপিত করলাম। এটা পরবর্তীকালে আমাদের আলোচনার শেষাংশে গিয়ে এই সম্পর্কে কিছু মন্তব্য করার চেষ্টা করা যাবে।